হ্যালো ফ্রেন্ডস, এটা হলো মিষ্টিদের বাড়ি। আর আজকে একটি দারুণ গল্প নিয়ে এসেছি, সবাই দেখতে থাকো। এ বাবা, কখন বললাম এই লোকটাকে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে, তা না তো এখানে ভোস করে আবার ঘুমাচ্ছে। কই গো, কী গো, তুমি আবার ঘুমিয়ে পড়লে? আরে আজকে স্কুলে যেতে হবে না? ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। কি ব্যাপার বলো তো, তোমার কি একটুও কিছু মাথায় থাকে না নাকি? তোমাকে যে বললাম আজকে মিষ্টির স্কুলে সবাইকে যেতে বলেছে। ও হো, আমি একদম ভুলেই গেছিলাম। তা প্রতিবার শিক্ষক দিবসে তো তোমরাই যাও, এবার আবার আমাকে কেন? জানি না, ম্যামরা সব নোটিশ পাঠিয়েছে। ফোনে দেখলাম যে সমস্ত গার্জেনদের যেতে হবে, এবার নাকি একটু অন্যরকম আয়োজন। ও কাকিমা, তুমি বলেছিলে আমাকে মিষ্টি দিদির স্কুলে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাব তো। তুমি তাহলে বাড়িতে বলে এসো। ও বতি, সবাই তো রেডি হয়ে গেছে। এদিকে চঞ্চলকে তো বলে দিয়েছি, ও টোটো নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। তাহলে কি বাচ্চাদের আগে পাঠিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, ছোটো বাচ্চাদের আগে পাঠিয়ে দে, আমরা তারপরে মোড়ের মাথার থেকে টোটো ধরে যাচ্ছি। মা মা, আমি তাহলে আসছি। হ্যাঁ, মিষ্টি দিদির পাশে বসেই আমি চলে যাব, একটু দুষ্টুমি করব না। এই ছোটো, যা মেয়েটাকে একবার টোটোতে তুলে দিয়ে আয়। এই খুশি, ভালো করে ধরে বসিস। হ্যাঁ, দেখিস আবার। দিদি চলো, এবার আমরা আস্তে আস্তে রাস্তার দিকে এগোই। এদিকে ওরা তো বাচ্চারা সব টোটো করে যাচ্ছে স্কুলে, আর রানী সুমনা এরা রাস্তার মোড়ের মাথার থেকে রানিং টোটো ধরে স্কুলে যাবে, কেননা আজকে স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠান আছে, সেই জন্য। এদিকে তো ওদের দোলা ম্যাম দাঁড়িয়ে আছে একদম, বাচ্চারা এসে যে যার মতন ক্লাসরুমে দাঁড়িয়েছে। রানী এসে ম্যামের সঙ্গে আগে একটু কথা বলে নিল, এইবার যাচ্ছে ক্লাসরুমের ভেতরে। বাবা, সবাইকে কি সুন্দর লাগছে, কি সুন্দর লাইন করে সব দাঁড়িয়েছে। বাচ্চারা তোমরা সবাই কিন্তু চুপটি করে বসো, এবারের শিক্ষক দিবসটা কিন্তু একটু অন্যরকম হবে, কেননা প্রতি বছর তোমরা তো আমাদের জন্য বিভিন্ন রকম আয়োজন করো, এইবার আমরা একটু অন্যরকমভাবে এটাকে পালন করতে চাই। নমস্কার সমস্ত গার্জেনদের বলছি, আমি দোলা ম্যাম। আর আজকের শিক্ষক দিবসটা আমরা একটু অন্যরকমভাবে পালন করতে চাই, কেননা আপনারা সবাই তো জানেন এবছর আমাদের মনটা ভীষণই খারাপ, কেননা আরজি করের আমাদের অভয়াকে যেভাবে হত্যা করা হয়েছে এখনও পর্যন্ত তার আমরা কোনো বিচার পাইনি। তো সেই জন্য আমরা সবাই মিলে একটু স্কুলের সামনে এই নিয়ে ধর্নায় বসতে চাই, যাতে আমাদের অভয়া, আমাদের বোন যাতে সঠিক বিচার পায়। সেই জন্য সমস্ত গার্জেনকে বলছি, আপনারা সবাই চুপচাপ বসুন। আর আমাদের এই উদ্যোগে সবাই সামিল হয়েছেন বলে আমরা সকলের কাছে খুবই কৃতজ্ঞ। তার আগে আমি সমস্ত গার্জেনদের কিছু কথা বলতে চাই, যেটা আমরা স্কুলের তরফ থেকে আলোচনা করেছি, যে এখন থেকে আমাদের স্কুলে ক্যারাটের ক্লাস করানো হবে, যাতে প্রতিটা ছেলে মেয়ে এই সমস্ত শিখে নিজেদেরকে রক্ষা করতে পারে। তাই এই ব্যাপারে আপনাদের কারোর যদি কোনো আপত্তি থাকে দয়া করে জানাবেন। আমাদের এই উদ্যোগে সমস্ত গার্জেনরা যে এইভাবে এসেছেন, যার জন্য আমরা সকলের কাছে খুবই কৃতজ্ঞ। আমরা চাই আপনারা এই প্রতিবাদ থেকে কখনোই সরে দাঁড়াবেন না। যতদিন না পর্যন্ত আমাদের অভয়ার বিচার পাচ্ছি, ততদিন আমরা এইভাবে প্রতিবাদ জানিয়ে যাব। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল, তাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।